হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। আজ ছিল বৃহস্পতিবার আর এখন সকালবেলা ছোট ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর তো পরীক্ষা রয়েছে, তো ওকে স্কুলে পাঠিয়ে প্রথমেই আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো গুছানো থাকলে আর ঝুড়িটা ফাঁকা থাকলে কাজ করতে চটপট সুবিধা হয়। তো এখন বাসনগুলো গুছিয়ে নেব আর একটু দুধের প্যাকেট আনা ছিল, ওটাও জাল দিয়ে ফেললাম। আর এরপরে রান্না বসিয়ে দেব। আবার ছোট ছেলে স্কুল থেকে আসার আগে সমস্তটা কমপ্লিট করে নিতে হবে রোজের মতোই। তো চলো এখন রান্না শুরু করব। আগে বাসনের ঝুড়িটা গুছিয়ে ফেলি। আর সকালবেলার বাসি কাজকর্ম যা যা ছিল সেগুলো সব করে ফেলেছি। বিছনা পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া ইত্যাদি ইত্যাদি। আর এখন বাসনটা গুছিয়ে আমি চাটা খেতে বসে পড়েছি। আর আজকে দেখো চায়ের সাথে খাচ্ছি কাজু বাদামের প্যাকেট, কেননা এটা আমার খুবই পছন্দের একটা জিনিস, ভীষণই পছন্দ এটা আমার। তো আজকের চাটা কিন্তু আমি নিজে করিনি, হাজব্যান্ড করে দিয়েছে। তো রোজদিনই তো নিজেই চা করে খাই, তো একদিন অন্য কেউ করে দিলে বেশ ভালোই লাগে, তাই না? তো চলো এখন চাটা চটপট খেয়ে নিচ্ছি। আর এর মধ্যে ছেলেকে স্কুলে দিয়ে ওর বাবা চলে এসেছে। আর এই দেখো নিয়ে এসেছে আমার পছন্দের সমস্ত জিনিস, আর এখন আমাকে খাইয়ে দিচ্ছে। কারণটা কি বলো তো, আজকে হচ্ছে আমার জন্মদিন। তো প্রত্যেক বছরই ও এই দিনটাতে নিজের হাতেই রান্না করে আর সমস্ত গুছিয়ে সাজিয়ে আমাকে খেতে দেয়। তো আমার পছন্দের সব জিনিসগুলোই এর মধ্যে রয়েছে, মিষ্টি, তারপরে কাঁঠাল, জিলিপি, কচুরি, যেগুলো আমি খেতে ভালোবাসি আর কি। তো মুগের লাড্ডু আর শনপাপড়ি এই দুটো মিষ্টি আমার খুবই পছন্দের। তো সব বেছে বেছে দেখে শুনে এনেছে। প্রত্যেক বছর ও রান্না করলেও কিন্তু এবার কিন্তু রান্নাটা আমিই করেছি, কেননা আজ কোনো স্পেশাল রান্না হয়নি। কারণটা হচ্ছে আমার বড় ছেলে যেহেতু ডায়েট করছে, তো এইসব কিছু খাবে না, তেল মশলা জাতীয় খাবার। আর ছেলেরা যখন খাবে না তখন তো ভালো মন্দ বাড়িতে রান্না করার কোনো প্রশ্নই ওঠে না। তো এই জন্যই আমি নিজেই আজকে রান্নাটা করে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর দুপুরের লাঞ্চটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পনিরের ঝোল করেছি পাতলা করে, ডাল করেছি আর লম্বা চালের ভাত, আর এর সাথে কড়কড়ে আলু ভাজাও করেছি। আর এই দেখো এখন ছোট ছেলে স্কুল থেকে চলে এসেছে, আর ছোট ছেলে আমার জন্য নিয়ে এসেছে বার্থডে কেক। প্রত্যেক বছর ওর বাবাই কেনে, এইবার ও পছন্দ করে কিনে এনেছে। তো এইটা সন্ধেবেলায় কেটে ফেলবো। তো বন্ধুরা ফিরে এলাম সন্ধেবেলায়। এই দেখো কেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখন দুই ছেলেকে নিয়ে আমি কেকটা কেটে ফেলছি আর ওদের বাবা ভিডিও করে দিচ্ছে। একজন 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 করে একটুখানি গালে ভালো হবে না, না মেকআপ করে নিয়েছি। পুরো না বাবা, কি বলবো, ওর দেখা দেখি এটা শিখবে। টাকা দিয়ে গরু বড় তো না, মুখ ধরে নিয়েছিস? মুখ ধুই নি আমার না। তো বন্ধুরা গতকালের ভিডিও এইটুকুনি শ্যুট করা ছিল, তাই ফিরে এলাম পরের দিন সকালবেলায়। আর এখন সকালবেলায় প্রথমে মুগের ডালটা ভেজে নিচ্ছি একটু কড়াইতে। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে জানো, তো আজকে ভাবলাম যে খিচুড়ি করি, তাই 5 মেশালি ডাল নিয়ে নিয়েছি। এই যে এখানে 4 রকম ডাল রয়েছে। আর মুগ ডালটা একটু ভেজে তারপরে এর মধ্যে মেশাবো। ভাজা হয়ে গেছে আর এবার মিশিয়ে দিলাম। এরপরে সমস্তটা একসাথে প্রেসারে সেদ্ধ করে নেব। আর রান্না করতে করতে দেখি আবার জোরে বৃষ্টি নেমেছে, আবার এদিকে জামা কাপড়গুলোকে সব তুলতে এলাম। এই বর্ষাকালে হয়েছে এক ঝামেলা জানো তো, একবার রোদ উঠলে জামা কাপড়গুলোকে রোদে দাও, আর একবার বৃষ্টি হলে তুলে ফেলো। এই করতে করতেই বর্ষাকালে জীবন শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখন একটুখানি শুকিয়েছে জামা কাপড়গুলো, এগুলো আবার জোরে বৃষ্টিতে ভিজে যাবে, তখন আরও সমস্যা হয়ে যাবে। ওই জন্য এখন তুলে রাখছি, যখন আবার পরে রোদ উঠবে তখন না হয় একটু মেলে দেবো।
আমাদের এই ছোট ফ্ল্যাটে এই একটাই সমস্যা, খুবই সমস্যা জানো, মেলার প্রবলেম। এদিকে না আছে কোনো ছাদ আর না আছে কোনো বড় ব্যালকনি যে তুমি জামা কাপড়গুলো একটু শান্তি করে রোদে দেবে, শুকাবে, সেই উপায় নেই। তো কি আর করা যাবে, যার যেমন অবস্থা তাকে তো সেই বুঝে ব্যবস্থা করতে হবে। তো এখন জামা কাপড়গুলো সমস্ত তুলে নিচ্ছি। গতকালকে অনেকগুলো কেচেছিলাম, তো সেরকম একটা রোদ উঠছে না বলে খুব ভালো মতন শুকায়নি, তো সেইগুলোই মেলা ছিল আর কি। আর এইদিকে জানলাটাতেও বেশ কয়েকটা চাদর, নাইটি এইসব মেলা ছিল, এগুলোকেও সব তুলে নিলাম। তো এই সমস্ত কাজগুলো করে আবার ফিরে এলাম রান্নাতে। আর এতক্ষণে ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর এবারে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, ওইটা ডালের মধ্যে একসাথে মিশিয়ে দেব, দিয়ে তারপরে 3-4টে সিটি মেরে নেব। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদের সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। গতকাল রাতে ফিল্টারটায় জলও ঢালা হয়নি, তো এর জন্য খুব একটা জল নেই, তলায় পড়ে আছে। তো এখন জলটাও ঢেলে নেব ফিল্টারে। ভারী তো বিকেলবেলার দিকে জল দেয়, তো সকালবেলা থেকে তো আমাদের এই গরমকালে প্রচুর জল লাগবে। যেহেতু আমরা 4জন মানুষ বাড়িতে, এখন তো গরমকালে তো বেশ ভালোই জল খাওয়া হচ্ছে সবার। তো এখন সকালবেলা একবার ঢালবো, তারপর সমস্ত বোতলগুলো ভরে নেব, তারপরে ফিল্টারটা ফাঁকা হয়ে যাবে, আবার বিকেলবেলা ভারী এসে জল দিয়ে যাবে। তো চলো এই কাজটাও হয়ে গেল। আর আজকে পাঁচমিশালি ডালের মধ্যে কয়েকটা সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। দারুণ হয় জানো তো এভাবে করলে। কয়েকটা সবজি বলতে আমার কাছে তো গাজর, বিনস এটা তো ছিলই, কিন্তু গাজর বিনস দিলে আবার বড় ছেলে খুব একটা খেতে চায় না, তো ওই জন্য কুমড়ো, আলু এই দুটো সবজি দিয়েই করে নিচ্ছি। আর অবশ্যই এর মধ্যে দেব সয়াবিন। আর এখন একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কাও রয়েছে। সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি, আর এখন জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে কষে নেব। সবজি আর সয়াবিনটা কষা কিছুটা হয়ে গেলে তারপর এর মধ্যে দেব আদা, জিরে আর ধনে বাটা। তো এখন এই যে সয়াবিনটা জল ঝরিয়ে দিয়ে দিলাম। আর এইবার পরিমাণ মতো নুন, হলুদ আর মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিগুলোকে। আর এখন দেখো সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব ওই বাটা মশলাটা যেটা বলেছিলাম। তো এখন বাটা মশলাটাও দিয়ে দিলাম। এইবার ঢাকা চাপা দিয়ে 5-10 মিনিটের মতন লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে চাল আর ডাল তো সিদ্ধ করা হয়েই গেছে। তো এইভাবে খিচুড়ি করলে না একবার করে দেখবে তোমরা, খুব ভালো খেতে হয়, সত্যি কথা বলছি। আর ফোড়নে অবশ্যই 5 ফোড়ন সম্বারা দেবে, তাহলে একটা বেশ ভোগের খিচুড়ি টাইপের একটা ফ্লেভার আসবে। আর খিচুড়িটা আমার একটু পাতলা পাতলাই পছন্দ, কিন্তু বাড়িতে হাজব্যান্ড আর ছেলেদের আবার এরকম টাইট খিচুড়ি পছন্দ, তাই ওদের পছন্দ মতনই খিচুড়ি আজকে রান্না করছি। খুব বেশি জল দেব না। এই সমস্ত সবজিগুলো ভালো করে চাল আর ডালের সাথে মিশিয়ে প্রেসার কুকারের মধ্যেই অল্প কিছুটা জল দিয়ে তারপরে বসিয়ে দেব। আর এখানে নামানোর সময় দেব বেশ কয়েকটা রোস্টেড চীনাবাদাম। তো এই জন্য চীনাবাদামটা এখন ভালো করে শুকনো রোস্ট করে নিচ্ছি। এরপরে খোসাগুলো ছাড়িয়ে একটু ভেঙে ভেঙে খিচুড়ির ওপর দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু খিচুড়ি আমার অলমোস্ট ডান। এই দেখো কতটা টাইট খিচুড়ি হয়েছে। আর এই রকম টাইট খিচুড়ি খেতেই কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আর সত্যি কথা বলছি, খিচুড়িটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। তো বর্ষাকালে তো সবাই খিচুড়ি খাবেই, তো এইভাবে একবার অবশ্যই খিচুড়ি ট্রাই করো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ফিরে এলাম আবার সন্ধেবেলা। সন্ধেবেলা বললে ভুল হবে, এখন সন্ধ্যা পেরিয়ে গেছে অনেকক্ষণই। আর এখন 7:45 কাছাকাছি বাজে। তো ছোট ছেলেকে সন্ধেবেলায় আন্টির বাড়িতে পড়তে পাঠিয়েছি। এই 7:15-20 নাগাদ ও বেরিয়ে গেছে ওর বাবার সাথে। আর ও বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটুখানি সন্ধেবেলার কাজকর্মগুলো করে নেব। তো ওই জন্য প্রথমেই একটু নিজেকে গুছিয়ে নিচ্ছি, চুলটা ভালো করে আঁচড়ে নেব। তো স্নান করার পরে তো আমি চুল আঁচড়াই না, যেহেতু ভিজে থাকে আর প্রচণ্ড পরিমাণে চুল ঝরে। তো চুলটা শুকনো হওয়ার পরে আঁচড়ে নিই আর কি। তো
তো এখন সন্ধ্যাবেলা সেই রকমই চুলটা আঁচড়ে নিচ্ছি। আর আমার চুলের যা হাল আর বলো না, চুলের হাল আমার প্রচণ্ডই খারাপ, প্রচণ্ড চুল উঠছে। আর সত্যি কথা বলতে সংসার আর স্বামী বাচ্চা সব কিছু সামলাতে গিয়ে নিজের আর খেয়াল নেওয়া হয়ই না। শুধু আমারই না, অনেক হাউসওয়াইফই আছেন আমার মতন, যারা কিন্তু নিজেদের দিকে একেবারেই যত্ন নিতে পারে না সব কিছু সামাল দিতে গিয়ে। তো যাই হোক, এখন এই যে ছোট ছেলেকে বই গুছিয়ে দিয়েছিলাম, আর এক্সট্রা বই যেগুলো ছিল সেগুলো আর একটা অন্য ব্যাগে করে ভরে তুলে রাখবো। বিছনাটা খুবই অগোছালো লাগছে না হলে দেখতে। তো এখন বিছনার বই খাতাগুলো সব গুছিয়ে নেব, আর তারপরে ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নেব। তো যেটা বলছিলাম, নিজেদের খেয়াল নেওয়া কিন্তু একটু হলেও দরকার, জানো তো। যদিও আমি নিতে পারি না, সংসারের চাপেই বলতে পারো, কিন্তু একটুখানি সময় যদি নিজের জন্য বার না করা যায় না, তো নিজেকে না কীরকম একটা পাগল পাগল লাগে। সারা দিনই তো সকাল থেকে রাত অবধি সংসারের কাজ, তার মধ্যে একটু নিজের যত্ন নেওয়া দরকার। তো আগে নিতাম না বললে ভুল, নিতাম, কিন্তু এখন আমার সেই জায়গাটায় ভাগ বসিয়েছে ইউটিউব। এখন ইউটিউবের পিছনে বেশ অনেকটাই সময় দিতে হয়, ওই জন্য এখন আমার পার্সোনাল স্পেসটা আমি ইউটিউবকেই দিয়েছি। সংসার, স্বামী, সন্তান সব কিছু সামলানোর পরে যে সময়টা বাঁচে সেটা কিন্তু আমি সম্পূর্ণ ইউটিউবে দিই। তো এখন ঘরটাও ঝাঁট দিয়ে ফেললাম, আর ওদিকে ইতিমধ্যেই চা বসিয়ে দিয়েছি। আর যতক্ষণে আমি ঘর ঝাঁট দেবো ততক্ষণ আমার চাটাও করা হয়ে যাবে। তারপরে চাটা নিয়ে শান্তি করে চাটা খেতে বসবো সন্ধেবেলা। আর দেখো, বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়াও কিন্তু কমপ্লিট। আর এখন চা নিয়ে বসে পড়লাম। এখন একটু ফোন টোন ঘাঁটবো আর চাটা খাবো। তারপরে চা খেয়ে আবার রাতের ডিনার বানানোর ব্যবস্থা করতে হবে। ছোট ছেলে পড়ে চলে আসবে 9টা নাগাদ, তার আগেই আমাকে সব কমপ্লিট করতে হবে। তো এখন চা খেয়ে একটু তরকারি বসিয়ে দিলাম রাতের জন্য। পটল, আলু, টমেটো দিয়ে একটা পাঁচমিশালি সবজি করে নেব। আর রুটি আজকে আর করতে ইচ্ছা করছে না, রুটি ওর বাবাকে আজকে কিনে আনতে বলেছি। শুধু ছোট ছেলের 2-3টে রুটি করব। তো এই তরকারিটা হয়ে গেলে তারপরে ছোট ছেলের রাতের বই গোছানো, তারপরে জল ভরা, আরও টুকটাক অনেক কাজ পড়ে আছে, জানো তো। তো সব তো আর ক্যামেরাবন্দি করা যায় না, তাহলে ভ্লগটা অনেক বড় হয়ে যাবে। তাই জন্য আজকের ভ্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো।